Habana sabe también pelear y ganar batallas en este campo. মানকাডা ব্যারাক আক্রমণের প্রেক্ষাপট তৈরি হয় ১৯৫২ সালের সাধারণ নির্বাচনের আগে। ফুলহেন্সিও বাতিস্তা ছিলেন একজন সামরিক কর্মকর্তা যিনি ১৯৪০ সাল থেকে ১৯৪৪ সাল পর্যন্ত কিউবার রাষ্ট্রপতি ছিলেন। পরে বাতিস্তা আমেরিকায় চলে গেলেও কিউবার রাজনীতিতে ছিলেন সক্রিয়। ১৯৪৮ সালের নির্বাচনে জিতে সরকার গঠন করে অথেন্টিক পার্টি। সেই সরকার ব্যাপক দুর্নীতির সাথে জড়িয়ে পড়ে। এমন অবস্থায় ফের রাষ্ট্রপতি হবার বাসনায় যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন বাতিস্তা। জনমত জরিপ থেকে বাতিস্তা বুঝতে পারেন ১৯৫২ সালের নির্বাচনে তাঁর জেতার সম্ভাবনা নেই। ভোটের ঠিক ৮০ দিন আগে বাতিস্তা অভ্যুত্থান করে ক্ষমতা দখল করেন। এতদিন কিউবায় একটি নির্বাচন ব্যবস্থা ছিল, দুর্নীতিগ্রস্ত হলেও জনগণের নির্বাচিত একটি সরকার ছিল। সেই ব্যবস্থাকে নির্বাসনে পাঠিয়ে বাতিস্তা গঠন করলেন আরও দুর্নীতি এবং দমনমূলক জনবিচ্ছিন্ন এক সরকার। বাতিস্তার এমন ক্ষমতা দখল কিউবানরা মেনে নিতে পারেনি। জনমনে অসন্তোষ নীরবেই বাড়তে লাগল। ফিদেল ক্যাস্ট্রো তখন হাভানার এক ক্যারিশম্যাটিক আইনজীবী, রাজনীতিতে প্রবল আগ্রহ। ৫২ নির্বাচনে ক্যাস্ট্রোর কিউবান পিপলস পার্টির হয়ে লড়াই করার কথা ছিল, জেতার সম্ভাবনাও ছিল বেশ। কিন্তু বাতিস্তার অভ্যুত্থানে সব পণ্ডু হয়ে গেল। কিউবার সুশীল সমাজ, ব্যবসায়ী এবং মার্কিন সমর্থনপুষ্ট বাতিস্তাকে আদালতে নেয়ার চেষ্টা করেও বিফল হন ক্যাস্ট্রো। তিনি বুঝলেন আইনের পথে বাতিস্তাকে অপসারণ অসম্ভব। একমাত্র সশস্ত্র বিপ্লবী পারে কিউবার সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে। সশস্ত্র বিপ্লবের পথে ক্যাস্ট্রো কালক্ষেপণ করেননি, অপেক্ষা করেননি বিদেশি কিংবা আভ্যন্তরীণ সমর্থনের। ক্যাস্ট্রো জনগণের ভেতর থেকে একদল তরুণ খুঁজে বের করেন যারা সৎ ও প্রবলভাবে বাতিস্তা বিরোধী। শুরুতেই বিপ্লবের লক্ষ্য নিয়ে আগাননি ক্যাস্ট্রো, কারণ তিনি জানতেন বৃহৎ বিপ্লবের আগে চৌকস দল গঠন এবং জনসমর্থন তৈরি জরুরি। অল্প সময়ের মধ্যেই বাতিস্তা বিরোধীদের একটি প্ল্যাটফর্মে নিয়ে আসেন। কিউবা তখন অনেকটা শান্ত ও স্থির, কিন্তু এই নীরবতা ছিল বিপ্লবের পূর্বাভাস। বড় ও শক্তিশালী বিপ্লব সাধারণত নীরবেই আসে, কারণ সেই সময়ে জনগণের সবচেয়ে সচেতন অংশকে প্রবল ক্ষমতাধরের বিপরীতে প্রস্তুত হতে হয়। পরিস্থিতি বিবেচনা করে ক্যাস্ট্রো সিদ্ধান্ত নিলেন সান্তিয়াগো থেকেই সংগ্রাম শুরু করবেন। ২০-২৫ বছরের বিপ্লবী যোদ্ধাদের বাছাই করা হলো। হাভানা বিশ্ববিদ্যালয়ে হতো তাদের প্রাথমিক প্রশিক্ষণ। স্পেনের ঔপনিবেশিক শৃঙ্খল থেকে মুক্তির অন্যতম নায়ক মানকাডা নামের ব্যারাক থেকেই শুরু হবে নবমুক্তির সংগ্রাম। ক্যাস্ট্রো ভেবেছিলেন ব্যারাক দখল করা গেলে তিনি বাতিস্তার বিরুদ্ধে বিক্ষুব্ধ জনতাকে পাশে পাবেন, দখলকৃত অস্ত্র দিয়ে বাতিস্তাকে উৎখাত করতে পারবেন। কিন্তু এই পথ খুব একটা সহজ ছিল না। মানকাডা ছিল কিউবার দ্বিতীয় বৃহত্তম সামরিক ঘাঁটি। মূল আক্রমণের জন্য ১৬০ জনকে প্রস্তুত করা হয়। আসল পরিকল্পনা ৩-৪ জন ছাড়া কেউ জানত না। আক্রমণের ৩ মাস আগে ১৯৫৩ সালের এপ্রিলে মানকাডা ব্যারাক থেকে কয়েক কিলোমিটার দূরে শিবনে একটি খামার ভাড়া নেওয়া হয়। মুরগির খামার বানিয়ে তার আড়ালে চলত চূড়ান্ত প্রস্তুতি। যোদ্ধাদের জন্য তৈরি হলো সামরিক পোশাক, যাতে তারা সবার সাথে মিশে যেতে পারে। সংগ্রহ করা হলো অস্ত্রসহ প্রয়োজনীয় সব সামরিক সরঞ্জাম। ২৬ জুলাই মানকাডা আক্রমণের দিন চূড়ান্ত হয়। আগের দিন ছিল কিউবায় উৎসবের দিন। সান্তিয়াগোতে এই উপলক্ষে আশেপাশের নানা জায়গা থেকে মানুষ আসে। সারা রাত উৎসবের পর যখন ক্লান্ত সেনারা ব্যারাকে ফিরে যখন বিশ্রাম নেবে, ঠিক তখন চালানো হবে আক্রমণ। ভোর ৫:১৫টার মধ্যে দুটি ব্যারাকে আক্রমণ করা হয়। পাশের ব্যামো ব্যারাক আক্রমণ করে ৪০ জনের একটি ছোট দল। মূল কেন্দ্র মানকাডা আক্রান্ত হলে তাৎক্ষণিক প্রতিরোধ আসবে ব্যামো ব্যারাক থেকেই। মূলত পাল্টা আক্রমণ সামাল দেয়াই ছিল এই ব্যারাকে হানা দেওয়ার উদ্দেশ্য। সবকিছু নিখুঁত পরিকল্পনা মতো চললেও গুরুত্বপূর্ণ মুহূর্তে সামান্য ভুলে সব এলোমেলো হয়ে যায়। যেই যুদ্ধটা হবার কথা ব্যারাকের ভিতরে, সেটা শুরু হয়ে গেল ব্যারাকের বাইরে। অল্প সময়ের মধ্যেই সৈন্যরা সংগঠিত হয়ে গেল। ১৫০০ প্রশিক্ষিত সেনার বিরুদ্ধে ক্যাস্ট্রোর দল মাত্র ৩০ মিনিট টিকেছিল। যুদ্ধে কিছু বিপ্লবীর মৃত্যু হয়। বেসামরিক হাসপাতাল থেকে আটক ১৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয় মাত্র ২ ঘন্টার মধ্যে। কয়েক দিনের মধ্যে বন্দী আরও ৩৪ বিপ্লবীকে হত্যা
করা হয়। ক্যাস্ট্রো সহ কয়েকজন জঙ্গলে পালিয়ে যান, কিন্তু কিছুদিন পরে ক্যাস্ট্রো ধরা পড়েন। বিদ্রোহীদের উপর অমানবিক অত্যাচার এবং হত্যার বিভৎসতা কিউবায় যতই ছড়িয়ে পড়তে থাকে, ক্যাস্ট্রোর বিপ্লব জনগণের কাছে ততই ন্যায্যতা পেতে থাকে। বিচারের সম্মুখীন হতে হয় ক্যাস্ট্রোকে। বিচার ও কারাবরণ বিপ্লবী নেতা হিসেবে তাকে দেশব্যাপী জনপ্রিয় করে তোলে। চৌকস আইনজীবী ক্যাস্ট্রো একনায়কতন্ত্র এবং অবৈধ ক্ষমতা দখলকে কাঠগড়ায় তুললেন। যুক্তি দিলেন একজন কিউবান নাগরিক হিসেবে তিনি যৌক্তিকভাবেই স্বৈরাচারের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছেন। ক্যাস্ট্রো আরও বলেছিলেন, আমি নিজের মুক্তি চাইতে পারি না যেখানে আমার কমরেডরা অসম্মানজনকভাবে কারাগারে বন্দী। যে দেশের রাষ্ট্রপ্রধান একজন অপরাধী, সে দেশে সৎ লোকেদের মরে যাওয়া অথবা কারাগারে থাকা উচিত। মানকাডা ব্যারাক আক্রমণের ব্যর্থতা ক্যাস্ট্রোকে ইতিহাস থেকে নিষ্কৃতি দিয়েছিল খুব দ্রুতই। বিচারে ১৫ বছরের সাজা হলেও একটি জনবিক্ষোভ ফিদেল ও রাউলকে দ্রুত মুক্তির ব্যবস্থা করে দেয়। তারপর ১৯৫৯ সালের নববর্ষে নবসংগঠিত বিপ্লবে ক্যাস্ট্রো বাতিস্তাকে অপসারণ করেন। On January 2, 1959, the rebel army entered Havana. এভাবেই একটি ব্যর্থ বিপ্লবের মধ্য দিয়ে জন্ম হয় কিউবান বিপ্লবের মহান নায়ক ফিদেল ক্যাস্ট্রোর। এটি ছিল প্রথম কোনো সমাজতান্ত্রিক বিপ্লব যার নেতৃত্বে কোনো কমিউনিস্ট পার্টি ছিল না। ক্যাস্ট্রোর উত্থানে ল্যাটিন আমেরিকা তো বটেই, বদলে গিয়েছিল সারা বিশ্বের রাজনৈতিক সমীকরণ। Darnos por vencidos, renunciar a la revolución, renunciar al socialismo. মুনিম রাব্বি, যমুনা নিউজ।